আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি ভীষণ সহজ একটা ডিম আলুর রেসিপি। কম বেশি এটা সবার বাসায় বানানো হয়, তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে দেখিয়ে দিব। চলুন তবে শুরু করা যাক ডিম আলুর ডালের রেসিপি। ডিম আলুর ডালের এই রেসিপি তৈরি করতে আমার লাগবে কিছু আলু আর কিছু ডিম। প্রথমেই আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। যেহেতু বেশিরভাগ মানুষই জানেন কিভাবে ডিম সেদ্ধ করতে হয়, তাই আর আমি সেটা দেখাইনি। চুলায় প্যান দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো অলিভ অয়েল তেল। আজকের রান্নাটা আমি অলিভ অয়েল দিয়েই করব, আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেলটা ভালো মতো গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি ডিমগুলো। তেল ভালো করে গরম না হলে ডিমগুলো নিচে লেগে যাবে আর ভেঙেও যেতে পারে, তাই তেল গরম হওয়ার পরেই ডিমগুলো দিতে হবে। ডিমগুলো হালকা একটু ভেজে নিব উল্টে পাল্টে। তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এতে করে ডিমগুলো ভাজাও হয়ে যাবে, হলুদটাও পুড়বে না, আর ডিমটার কালারও খুব সুন্দর হবে। হলুদ দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে নিব। আমি এই তেলেই রান্নাটা করে নিব। ডিমগুলোতে গোল্ডেন একটা কালার চলে এসেছে, এই অবস্থায় ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিব 1/2 চা চামচ গোটা জিরে। একটু ভাজা হয়ে গেলে 2টো তেজপাতা একটু টুকরো করে দিয়ে দিব। দিয়ে দিব 6-7টা সাদা এলাচ। একটু নেড়ে নিয়ে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব 3-4 টুকরো দালচিনি। এরপর দিয়ে দিব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু ভেজে নিব, তাতে করে সুন্দর একটা স্বাদ পাওয়া যাবে। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা চাইলে কাঁচামরিচটাকে একটু বেটেও ব্যবহার করতে পারেন। কাঁচামরিচটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব 2টো শুকনো মরিচ। আপনারা চাইলে 3টা-4টা যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝেই দিয়ে দিবেন। সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে, সুন্দর একটা কালার চলে আসবে, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। একটু সময় নিয়ে সুন্দরভাবে একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ টমেটো পেস্ট। টমেটোর পেস্টটা বাসাতে টমেটো সেদ্ধ করে স্কিন ফেলে দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে জাল করে শুকিয়ে নিয়েছি। সেই টমেটো পেস্ট থেকেই দিয়ে দিব 1.5 টেবিল চামচ। কেউ চাইলে এখানে কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন, তবে এই পেস্টটা দিলে একটা সুন্দর কালার আর ফ্লেভার পাওয়া যায়। এই টমেটো পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নিব, তবে কোনো পানি ব্যবহার করব না। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, বেশ খানিকটা তেল উপরে ভেসে উঠবে, তখন দিয়ে দিব আলু। আলুগুলো আমি সেদ্ধ করে নিইনি। কাঁচা আলু ভালো করে ছিলে কিউব করে কেটে নিয়েছি। কিউব করে কাটার পরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেওয়ার আগে পানি ঝরিয়ে নিয়েছি। আলুগুলো মশলাতে দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে একটু ভেজে নিব। যখন আলুর গায়ে থাকা পানিটা শুকিয়ে যাবে, মশলার সাথে খুব ভালোভাবে আলুটা মেখে যাবে, তখন দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। ভাজতে ভাজতে যখন বেশ খানিকটা সেদ্ধর মতো হয়ে আসবে, তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে 4টা মিডিয়াম সাইজের আলুর জন্য আমি 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। বেশিরভাগ মানুষই আলুর ডালটা তৈরি করে আলু সেদ্ধ করে, তবে আমি আলু সেদ্ধ না করে যেভাবে করছি, এটার স্বাদ আরেক রকম ভালো লাগে। পানি দেওয়ার পরে সমস্ত মশলার সাথে আলুগুলো ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে চেক করে নিব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গোটা গোটা আছে, যেহেতু আলুর ডাল তৈরি করব, তাই আমি একটা ম্যাশারের সাহায্যে খানিকটা একটু ম্যাশ করে নিব। তবে পুরোপুরি ম্যাশ করব না, কিছুটা গোটা কিছুটা ম্যাশ এমন হবে।
যেমনটা আলুর ডালে হয়। কেউ যদি ম্যাশ করতে না চান তবে সেক্ষেত্রে আরও হাফ কাপ পানি দিয়ে ঢেকে আর কিছুক্ষণ জাল করে নিতে হবে। এরপর চামচের সাহায্যে একটু বেশি করে নেড়েচেড়ে নিলেই কিছুটা গোটা থাকবে, কিছুটা গলে যাবে। তবে আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে দেখতে পারেন, স্বাদ কিন্তু দারুণ লাগে। আলুগুলো পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে, বেশ খানিকটা ম্যাশও হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি, যেমনটা আমি চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে। এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো। খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে। ডিমগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে আলুগুলো যখন একটু ঘন হয়ে আসবে আর ডিমটাও বেশ খানিকটা হয়ে আসবে, তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এর সাথে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দিব পেঁয়াজ ভাজা অথবা ব্রেস্তা। আমি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ ব্রেস্তা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তাতে করে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর খাওয়ার স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। পেঁয়াজ ব্রেস্তাটা আমার বাসাতেই করা, তবে যেহেতু কম বেশি সবাই পারে পেঁয়াজ ব্রেস্তা করতে, তাই সেই ভিডিওটা আর দেওয়া হয়নি। এবার সমস্ত কিছু একটু ভালো করে নেড়েচেড়ে দিব যাতে করে সমস্ত কিছু ডিম আলুর ডালের সাথে মিশে যায়। কেউ যদি চান এই অবস্থাতে কিছু ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন। যেহেতু আমি ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা ব্যবহার করেছি, তাই আর ধনেপাতাটা দিচ্ছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ভাজা জিরে আর গরম মশলার কারণে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। তৈরি হয়ে গেছে ডিম আলুর ডাল। এই অবস্থায় চুলার জাল বন্ধ করে চুলাতে রেখে দিব 1 মিনিটের মতো। এরপরে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে ভরা ডিম আলুর রেসিপি। যদি আমার এই চমৎকার মজার ডিম আলুর রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।